চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান করছে নৌবাহিনী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুল হক, যুক্ত হব তার সাথে। মাসুদুল, প্রায় 13 ঘন্টা পেরিয়ে গেল, এখনো উদ্ধার অভিযান চলছে। সবশেষ পরিস্থিতি আসলে আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের চকবাজার হিজরা খালে, যেখানে প্রায় সকাল 7টা থেকে নৌবাহিনীর ডুবুরি দল তার অভিযান চালাচ্ছে, উদ্ধার অভিযান চালাচ্ছে। যদিও প্রায় 13 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু নিখোঁজ শিশুর এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন এখানে নৌবাহিনীর সাথে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী। মূলত আপনারা জানেন গতকাল রাত 8টার পর দুর্ঘটনায় যখন বাচ্চাটি নিখোঁজ হয়ে যায়, তারপর কিন্তু ফায়ার সার্ভিস এসে তারা উদ্ধারের কাজ আরম্ভ করে। রাত 12টার পর তাদের উদ্ধার কিন্তু সমাপ্তি ঘটে। সে সময় নৌবাহিনীর একটি দল আসে, তারা আজ ভোর 5টা পর্যন্ত এই হিজরা খালা সহ আশপাশের খালায় তারা অভিযান চালায়। সেইখানে উদ্ধার অভিযান চালিয়ে ওই শিশুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, অর্থাৎ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই মুহূর্তে তারা এই খালটিতে একটু পর তারা এই খালটিতে আসবে। এইখানে আপনারা দেখছেন কয়েকজন উদ্ধার কাজ তারা চালাচ্ছেন, সেখানে নৌবাহিনীর সদস্যরা তারা উদ্ধার কাজ চালাবেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান যে পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি জানিয়েছেন তারা চাকতাই খাল সহ যে সমস্ত খালগুলো রয়েছে প্রত্যেকটা খালে তারা আজকে উদ্ধার অভিযান চালাবেন। মূলত এইখানে যে সমস্যাটি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ আবর্জনা ময়লা, যার দরুন তাদেরকে উদ্ধার অভিযান আসলে বেগ পেতে হচ্ছে। মূলত খালগুলো যে ধরুন অপরিষ্কার অপরিচ্ছন্ন, এছাড়া অনেক খাল দখল হয়ে গিয়েছে, সরু হয়ে গিয়েছে, যার দরুন একের পর এক দুর্ঘটনা ঘটছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং চট্টগ্রামে প্রতি বছর আমরা দেখি বর্ষার আগেই এই ধরনের দুর্ঘটনা ঘটে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং মূলত এর জন্য দায়ী হচ্ছে যে সমস্ত সংস্থা রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। আমরা অনেক আগে থেকে দেখেছি, বিগত সময়ে আমরা দেখেছি তাদের মধ্যে একে অপরের উপর দোষ চাপানোর মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করছেন। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামের যে প্রধান যে সমস্যা জলাবদ্ধতা সমস্যা, সেটি নিরসনে গত কয়েক বছর 2017 সাল থেকে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে। এরপরে কিন্তু চট্টগ্রামবাসীর এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। এবং ধারণা করা হচ্ছে আগামীতে যে বর্ষা হবে সে সময় কিন্তু পুরো চট্টগ্রাম নগরী আবার তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ জলাবদ্ধতা প্রকল্পের যে কাজগুলো চলছে নগরীর অধিকাংশ খালে এই মুহূর্তে রিটার্নিং ওয়ালের কাজ চলছে। অনেক খালে কিন্তু পানি যাওয়ার যে খাল সেটি বন্ধ করে সেখানে উন্নয়নমূলক কাজগুলো চলছে। ফলে পানির যে সাধারণ যে পানি চলাচল করতে পারছে না। এই শুষ্ক মৌসুমে আমরা দেখেছি নগরীর প্রায় জায়গায় কিন্তু হাঁটু পরিমাণ পানি, অনেক জায়গায় পানি জমে আছে। ফলে এই মূলত যে সমস্যা, খাল অপরিষ্কার, খাল দখল হয়ে যাওয়া, একই সাথে ঠিকভাবে খালগুলো পরিষ্কার না করা এবং খালের যে রিটার্নিং ওয়াল সেখানে নিরাপত্তামূলক কোনো ধরনের স্লেব বা কোনো কিছু না দেওয়া। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী এবং কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা। প্রায় 13 ঘন্টা পার হয়ে গেল, নিখোঁজ শিশুর এখনও খোঁজ পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছেন তাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। সহকর্মী মাসুদুল হক যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন উদ্ধার অভিযান সম্পর্কে সবশেষ।